বন্ধুরা, কেমন আছো সবাই? আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা অনেক দিন ধরে আমার অনেক ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে, কেন দিচ্ছি না অবশ্যই বলবো। এখন সকালবেলা রেডি হয়ে যাচ্ছি একটু আই হসপিটালে, কারণ দুদিন আগে আমার চোখে একটা প্রবলেম হয়েছিল, চোখ থেকে একটু ব্লিডিং হয়েছিল। তো সেই জন্যই আমরা ডক্টর দেখিয়েছিলাম, এখান থেকেই আমাকে ওষুধ দিয়েছিল, 3 দিন পরে এসে দেখাতে বলেছিল। তো 3 দিন পর আজকে হয়েছে, তো আজকে আমি ম্যাডামকে দেখাবো। তো উনি দেখে কী বললো অবশ্যই জানাবো। খুবই চাপ। এই আই হসপিটালটা বিরাটিপল হয়েছে, এটা একটা নতুন হসপিটাল। এখান থেকেই আমি আর দিদি এর আগেবার পাওয়ার চেক করেছি, সেটা তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছো। তো চলো, দেখানো তো হয়ে গেছে, আর বিকালে চলে এসেছি সোনুর একাডেমিতে। এই চোখ যে এরকমই থাকুক, সোনুর একাডেমি তো নিয়ে আসতেই হবে, তাই জন্য এসেছি। আর এই হচ্ছে আমাদের সব বান্ধবীগণ, আমরা যারা সবাই মিলে একসাথে বসি, আড্ডা মারি, একটু গল্প টল্প করি, খাওয়া দাওয়া করি। তো এদেরকেও একটুখানি ক্যামেরাবন্দি করে নিই, তো এদের সাথে আমার খুব মজা হয়। পরের দিন এটা হচ্ছে নেক্সট ডে, আর এখন যাচ্ছি, দেখো সোনুকে পায়ে বলে যাচ্ছি সুশ্রুতে। তার মাঝে একদিন আমি গেছিলাম দিশাতেও দেখিয়ে এসেছি। দেখিয়ে আসার পরে দিশার ডাক্তারও সেই একই কথা বলেছে, তাই জন্য গেলাম একটু সুশ্রুতে। সবাই আমাকে সাজেস্ট করেছিল যে সুশ্রুতে যেতে এবং ওইখানে ডাক্তারকে একবার দেখিয়ে আসতে। তো সেখানেই গেছিলাম ডাক্তার দেখাতে। আর প্রচণ্ড টেনশন, তোমার দাদাভাই আমি প্রচণ্ড টেনশন করছি, কেন কী হয়েছে। সুশ্রুতে আমরা তো ফার্স্ট টাইম গেছি, তো আমি তো ফার্স্ট টাইম গেছি। আর প্রচণ্ড অনেক বড় হসপিটাল এবং প্রচুর মানুষ রোজ এখানে আসে। তো সেটাই আমি এসে আমরা প্রথমে আমরা ফোনেই বুকিং করে এসেছিলাম। তো আমাদের প্রথমে যে ডক্টরকে সাজেস্ট করেছিল, উনি চেক আপ করে বললেন যে কর্নিয়া ডিপার্টমেন্টে যেতে হবে। তো কর্নিয়া ডিপার্টমেন্টে গিয়ে সেই ডাক্তার আমাকে সাজেস্ট করলো যে এটা অন্য ডিপার্টমেন্টে যেতে হবে। তো সেখানে সেই দিন আর ডাক্তার বুকিং আমি পেলাম না, তো আমাদের ডেট দিয়েছিল। তারপরে টুইসডে মঙ্গলবার দিন ডেট দিয়েছিল, মঙ্গল দেখো আমরা ওয়েট করছি। তারপরে আমাদের ডক্টর দেখিয়ে আমাদের মঙ্গলবার ডেট দিয়েছিল বিকালবেলা 4টের সময়। তো মঙ্গলবার গিয়ে ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবুদের ম্যাডাম দেখে আমাদের সাজেস্ট করেছে যে আমার এটা ওটি করতে হবে। তো সেই জন্য প্রিপারেশন নিতে হবে। তো তার জন্য কিছু ব্লাড টেস্ট দিয়েছে, অনেকগুলো ব্লাড টেস্ট, ইসিজি সেগুলোই দিয়েছে। তো সেগুলো করার জন্যই আমরা বাড়িতে দেখেছি একজনকে যিনি ব্লাড টেস্ট করে। তো ইনি সজলের বন্ধু। তো উনি এসে ব্লাড নিয়ে যাচ্ছে। তো দেখো আমার চোখ দুটোর অবস্থা কেমন, চোখটা ফুলে গেছে। তো কি হয়েছে চোখে অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি প্রচণ্ড টেনশন করছি যে কি হবে। আর এরকম একটা খবর আমি ফার্স্ট শুনলাম যে চোখে এরকম টাইপের একটা কিছু হতে পারে, যার জন্য চোখে তোমার ওটি করতে হতে পারে। তো দেখো কতটা ব্লাড নিচ্ছে আমার, যার জন্য আমি তো খুবই টেনশন করছি। আর জানি না হঠাৎ করে কি হলো, কেন এরকম হলো। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলে ওনারাও সেইভাবে বলতে পারছে না। তো অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, যেগুলো দেয় ন্যাচারালি ওটি হওয়ার আগে, তো সেগুলোই দিয়েছে। আর তার জন্য অনেক কটা ব্লাডই নিতে হয়েছে। আর এগুলো নিয়ে আমরা যাবতগুলো করিয়ে নিয়ে গেলে তারপরে রিপোর্ট দেখে উনি ডেট দেবেন কবে ওটিটা হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই ব্লাডটা দিতে হলো, তো সেই জন্য তো প্রচণ্ড টেনশন হচ্ছে। দেখা যাক গিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। একটুখানি বিরাটির দিকে গেছিলাম, সেখান থেকে একটা গোপালের জামা, একটু আর একটু ওখান থেকে একটু মিষ্টি নিয়ে যাচ্ছি পায়েল আমাদের এক গোপাল প্রতিষ্ঠা হয়। সেইগুলো দেখো দৌড় রান্নাবান্না দেখলাম। আর পায়েলের শ্বাসটা দেখে খুবই মনটা ভালো হয়ে গেল। মনটা আমার এতটাই খারাপ, তা তো ভাবলাম চাই একটু গোপালের কাছে, গোপালই যদি সমস্ত সমস্যার সমাধান করতে পারে। দেখো এখানে সবাইকে তিলক কেটে দেওয়া হচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এই মা, যেটা গোসাই মা, উনি এসেছেন পুরো একদম নবদ্বীপ থেকে। উনি এসে পায়েলকে শিক্ষা দিয়েছেন, মানে দীক্ষা দিয়েছেন। আর দেখো উনি আগের দিন থেকে শুরু করেছেন ভগবত পাঠ, ভোরবেলা অধিবাস করেছেন। এখন দেখো কত আশেপাশের গোপালেরও কিন্তু এই দিন নিমন্ত্রণ ছিল। দেখো ভালো লাগছে এটাতে। এদিকে দেখো এ হচ্ছে আমাদের পাড়ার একটা প্রিন্সেস, সবাই খুবই ভালোবাসে। তো দেখো প্রচুর লোক এসেছে তাদের গোপাল নিয়ে। আর সব গোপালকেই ইনি
পুজো করছেন, মানে উনিই সব ভোগ নিবেদন করেছেন, উনি নিজে হাতে ভোগ রান্না করেছেন, ভোগ নিবেদন করেছেন এবং উনি এসেছেন স্বয়ং নবদ্বীপ থেকে। তার জন্য খুবই ভালো লাগছে। আর এই যে দেখো এখন ভোগের কান হচ্ছে এটা, তো এই যে দেখো এটা পায়েলদের বাড়িতেই হচ্ছে। তো শুনতে এত অপূর্ব লাগছে, খুবই সুন্দর লাগছে এবং এটা পুরো ঘুরেই যাচ্ছে। মানে গোপালকে মনে মনে বলছি, তুমি সকল সমস্যার সমাধান করো। গোপালকে সেবা দেওয়া দেখিনি, এই প্রথমবারই আমি দেখলাম। আর সত্যি খুবই ভালো লাগছে ওনার এগুলো নিয়ম কানুন দেখতে। এখন ভোগ নিবেদন করেছে, ভোগ নিবেদন করে তাই দরজা বন্ধ করে ভোগের কামটা করছে, খুবই ভালো লাগছে। আর এখন হচ্ছে দেখো ভোগ আরতি, কি সুন্দর নাম মোবাইলটা নিয়ে প্রথমবার দেখছি। দেখো কত গোপালকে নিয়ে কি সুন্দর করে ভোগ আরতি হচ্ছে, মনটা পুরো ভরে গেল। মনে যত কষ্ট ছিল, যত চিন্তা ভাবনা ছিল, সত্যি এই ভোগ আরতি দেখে না মনটা খুবই ভালো হয়ে গেল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা এর আগে এরকম ভোগ আরতি কোনো সময় দেখেছো কিনা। ওই যে দেখো পায়েলের মা, পায়েলের দিদি সবাই মিলে মেতে উঠেছে গোপাল সেবায়, মত্ত হয়ে গেছে। আমারও এই দিনটাতে খুবই ভালো লাগছে। মনের এত চিন্তা ভাবনা সব গোপালের চরণে সঁপে দিয়ে দিন মানে রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। সোনুও চলে আসবে স্কুল থেকে, তোমাদের দাদা ভাই ওকে নিয়ে আসবে, আর আমি এগুলোরই অংশ নিচ্ছি। সব নাম কীর্তনের শেষে এবার হচ্ছে একদম হরিবলর একদম
কিন্তু নাম কীর্তন সবাই মেতে উঠেছে, সবাই কিন্তু গোপালের আনন্দিতে একেবারে নিজেই মুগ্ধ হয়ে গেছে। সবাই গোপাল কিন্তু এনেছে, গোপালকেও কিন্তু নিমন্ত্রণ করে আনা হয়েছে, তাদের ভালোবেসে কিন্তু গোপালকেও এখানে আনা হয়েছে। খুবই ভালো লাগছে দেখতে। ঠাকুরের চন্দ্রমুখী নিয়ে পূজা করতে চন্দ্রমুখী নিয়ে তারপরে দুপুরে চলো প্রসাদ নেওয়া হয়ে গেছে, চন্দ্রমুখী নিয়ে এবার খাইয়েও দেবে বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড়, খুব সুন্দর